না দাদা আমি আর সংসার করতে চাই না, একটা সেপারেশন বা অন্য ধরনের বিষয়বস্তুর পরিকল্পনা করছি, সেই জায়গাটা কতটা কার্যকর হতে পারে। আপনি যদি উইনার হতে চান, আপনাকে সেইভাবেই কিন্তু প্রথম দিকের এই পেনগুলোকে সহ্য করতে হবে। সেই সহ্য ক্ষমতাটা বা সেই ম্যারেজ লাইফের সেগমেন্টে যে আপনার একটা অগ্রগতির জায়গা আসবে, আইদার বিয়ে স্থির হবে অথবা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এবার অনেকে বলতে পারেন, নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব 2026-এ বৃষ রাশির এক ডালা খুশি নিয়ে, যে কোন কোন ক্ষেত্রে খুশি আসতে পারে, কোন কোন ক্ষেত্রে আপনি আরেকটু উজ্জীবিত হতে পারবেন, কোন কোন ক্ষেত্রে আপনার একটু দুঃখ দুর্দশার সেগমেন্ট থেকে বেরিয়ে বেটার দিকে যাওয়ার প্রবাবিলিটিটা বাড়তে চলেছে। এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত তথ্য আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখুন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে কিছু কথা বলতে চাই, খুব দায়িত্ব নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথম যে কথাটা আমি বলতে চাই বৃষ রাশির, যে বৃষ রাশি কর্মজীবনের ক্ষেত্রে এক্সট্রিম এক্সট্রিম অনেক বেশি, যে সফলতা বিগত 2 বছর 3 বছর 5 বছরে পাননি, এবছর কিন্তু পেতে পারেন। এক ডালি খুশি আসতে চলেছে প্রফেশনাল লাইফে, হোক না অর্গানাইজেশনে লে অফ হচ্ছে, শুনেছি বিভিন্ন রেপুটেড অর্গানাইজেশনে লে অফ হচ্ছে, আপনারাও শুনেছেন। কিন্তু এতে বৃষ রাশি যে প্রচুর পরিমাণে প্রভাবিত হবেন, আমার কিন্তু এটা মনে হয় না, জানেন তো। আমার সিম্পল ভাবে মনে হয় বৃষ রাশির প্রফেশনাল লাইফের সেগমেন্টটা আরো বেশি ডেভেলপড হতে চলেছে। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা তারা কাজের জায়গা নিয়ে ভাবছেন, কর্মজীবন নিয়ে বিশেষভাবে ভাবছেন, কর্মজীবনের উন্নতি নিয়ে বিশেষভাবে ভাবছেন, যে না এবার যদি ওই অফারটা পাওয়া যেত, ওই পদ যদি পাওয়া যেত, তাহলে জীবনটার একটু স্মুথ হতো, আমি মনে করি তাদের উন্নতির জায়গা পাওয়া যেতে পারে। আমি মনে করি তাদের ডেভেলপমেন্টের জায়গাটা পাওয়া যেতে পারে। আমি মনে করি তাদের প্রোগ্রেসের জায়গাটা পাওয়া যেতে পারে। তাহলে প্রোগ্রেস বাড়বে, উন্নতি বাড়বে, ডেভেলপমেন্ট বাড়বে, আরো বেটার থাকার সুযোগ বা সুবিধা আপনার তৈরি হবে, অ্যান্ড কনফার্মলি হবে। তবে আরেকটা খুশির সংবাদ যেটা না আসলেই নয়, সেটা হচ্ছে আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে যারা বর্তমানে বিবাহিত নন, তাদের একটা প্রবাবিলিটি আছে ম্যারেজ হয়ে যাওয়ার। 2026 সালে বৃষ রাশির অনেকের বিবাহ স্থির হতে পারে, কারণ আমি আগেও বলেছিলাম যে শনি বৃহস্পতি দুটো প্ল্যানেট যখন সাপোর্টে থাকে, কর্মজীবনের ক্ষেত্রে যেমন উন্নতি আসতে পারে, ততোধিক উন্নতি আসতে পারে ম্যারেজ লাইফের ক্ষেত্রে। দেখুন, সবাই তো চায় না যে বাড়ি বসে থাকবো, অনেকের ইচ্ছা থাকে চাকরি করব। আবার আমি এমনও দেখেছি অনেকেই চাই যে বিয়ে পরে করব, বিয়ে হোক আর না হোক পরে ভাবা যাবে, কিন্তু চাকরি আমাকে করতে হবে। দেখুন, সেই বিষয়ে আমরা এর আগে আলোচনা করেছি, এর পরেও হয়তো আমরা আলোচনা করব, কিন্তু চাকরি আর বিয়ে দুটো বিষয়ই বেটার বৃষ রাশির জন্য। তার মানে বিবাহ সংক্রান্ত বিষয়ে একটা উন্নতির অবকাশ আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। ম্যারেজ লাইফের সেগমেন্টে যে আপনার একটা অগ্রগতির জায়গা আসবে, আইদার বিয়ে স্থির হবে অথবা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এবার অনেকে বলতে পারেন যে দাদা আমার ছেলের তো বয়স 12 বছর, তার কি বিয়ে হবে? এখানে মাথায় রাখতে হবে উপযুক্ত বয়স এবং যারা পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে প্রবাবিলিটিটা বেশি। 6 বছরের বাচ্চা 12 বছরের বাচ্চা, এটা তো আইনতও বৈধ নয়, তাই না?
তাহলে মাথায় রাখতে হবে যারা পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখানে তো আমি বৃষ রাশি নিয়ে কথা বলছি, আপনার ইন্ডিভিজুয়াল হরোস্কোপ নিয়ে তো কথা বলছি না, মাথায় রাখুন এটা। তবে ওভারঅল টরাসের ক্ষেত্রে ম্যারেজের সেগমেন্টে খুশির বার্তা আসতে চলেছে এবং এটার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। তবে টরাসের আরো কয়েকটি খুশির জায়গা আছে। দেখুন, বৃহস্পতি আবার 12 বছর পর এরকম পজিটিভ জায়গায় যাবে, শনি আবার 30 বছর পর এরকম জায়গায় যাবে। তার মানে এই সেগমেন্ট বহু বৃষ রাশির জাতক জাতিকারা হয়তো পুনরায় নাও পেতে পারেন, বা প্র্যাকটিক্যালি বলতে গেলে পাওয়াটা কার্যত মুশকিল। এরপরে যখন 12 বছর পর বৃহস্পতি আসবেন আপনার দ্বিতীয়, তখন শনি কিন্তু আপনার একাদশে থাকবে না। বুঝতে পারছেন আপনি বিষয়টা, যে এই ট্রানজিট কতটা ইউনিক একটা ট্রানজিট, কতটা গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট। এই ট্রানজিটের ফলাফল আপনার জন্য এক্সট্রিমলি গুরুত্বপূর্ণ। আই ক্যান ইজিলি সে দ্যাট। এই ট্রানজিটের ফলাফল আপনার জন্য এক্সট্রিমলি গুরুত্বপূর্ণ, যে কারণে ম্যারেজে খুশির বার্তা আসবেই, ব্যবসায় খুশির বার্তা আসবেই, কর্মজীবনে খুশির বার্তা আসবেই। এবং যারা ভাবছেন যে না দাদা আমি আর সংসার করতে চাই না, একটা সেপারেশন বা অন্য ধরনের বিষয়বস্তুর পরিকল্পনা করছি, সেই জায়গাটা কতটা কার্যকর হতে পারে, সো আই ক্যান সে যে এই জায়গাটা থেকেও আপনার জীবনচক্রে ভালো ফলাফল আসবে। আই ক্যান সে যে অনেকে যারা চাইছেন না এতদিন পর যে আর হবে না, আর সম্ভব নয়, একটা ছোট্ট ট্রাই দেখুন, একটা ট্রাই নিয়ে দেখুন মাস ছয়েকের। এরপরেও যদি দেখেন যে না হচ্ছে না, তাহলে আমি আপনাকে আর ফোর্স করব না, জোর করব না যে না আপনি সংসার করে দেখুন। 6 মাস ট্রাই করে দেখুন, যেহেতু দশা ভালো, যেহেতু ট্রানজিট ভালো, দশা আমি জানি না আপনার, কিন্তু ট্রানজিট ভালো সেটা আমি জানি। বহু বৃষ রাশির আমি হরোস্কোপ দেখলাম, সৌভাগ্য হলো, কিন্তু এটা দেখেছি যে অনেকের দশা ভালো নয়, কিন্তু তারপরেও যে তারা খুব খারাপ আছে তা নয়, চলছে ধিকি ধিকি গতিতে, ধিকি ধিকি ভাবে তার অগ্রগতিটা হচ্ছে, ধীরে ধীরে সে ডেভেলপমেন্ট করতে পারছে, ধীরে ধীরে সে অগ্রগতির জায়গায় পৌঁছতে পারছে। এটা কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। সো ধিকি ধিকি ভাবে হলেও একটা অগ্রগতির বহিঃপ্রকাশ আমরা কিন্তু পেতে চলেছি, আমরা কিন্তু পাবো, তার কনফার্মেশনটা কিন্তু থেকে যাচ্ছে, যেটিকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না, এটা মাথায় রাখুন। 2026 খুশির সংবাদ আনবেই বৃষের জন্য। বৃষ রাশির 3টে সেগমেন্ট আমি বললাম, এবং আরেকটা হলো এডুকেশন। তবে এডুকেশনে প্রথম দিকে বাধা দেবে, তারপর একটা নতুন রাস্তা খুলে দেবে। প্রথম দিকে এডুকেশনে বাধা পাবেন আপনারা অনেকেই, টেনশন হবে, পড়াশোনা করছেন কনফিউজ থাকছেন, মাঝে মাঝে মনে হবে আদতেও কি হবে, আদতেও কি সম্ভব, একটা টেনশনের মধ্যে দিয়ে গেলেন, কিছুদিন দেখলেন ভাল লাগছে, কি এনার্জি, তারপরে হঠাৎ করে এনার্জি যেন সেই হঠাৎ করে হারিয়ে গেল। তাহলে প্রথম দিকে এনার্জি পাবেন, আবার হারাবেন, আবার এনার্জি আসবে, আবার হারাবেন। এর যে কন্টিনিউয়াস প্রসেস, সেই তো উইনার হবে, যে এই এত কিছুর মধ্যেও পড়াটাকে চালিয়ে যেতে পারবে, কনসেন্ট্রেশনটা রেখে দিতে পারবে, সে উইনার হবে না আলটিমেটলি। আর আপনি যদি উইনার হতে চান, আপনি যদি গেইনার হতে চান, তাহলে আপনাকে কিন্তু সেইভাবেই ভাবতে হবে। আপনি যদি উইনার হতে চান, আপনাকে সেইভাবেই কিন্তু প্রথম দিকের এই পেনগুলোকে সহ্য করতে হবে, সেই সহ্য ক্ষমতাটা বা সেই সহ্য শক্তিটা আপনাকে রাখতে হবে, অ্যান্ড তারপরেই তো আপনি ভালো ফলাফলগুলো পাবেন, তাই না? এটা তো স্বাভাবিক একটা ম্যাটার। তাহলে মাথায় রাখুন 2026 সাল, 2026-এ খুশির সংবাদ আসছে, এডুকেশনেও আসছে, বাকি সেগমেন্টেও আসছে, এবং আরেকটা বিষয়ে 100% আসবে, সেটা হলো ইনহেরিটেন্স প্রপার্টি রিলেটেড ডিসপিউটের মধ্যে যারা আছেন, ইনহেরিটেন্স প্রপার্টি রিলেটেড জটিলতার মধ্যে যারা আছেন, ইনহেরিটেন্স প্রপার্টি রিলেটেড নেগেটিভ সেগমেন্টের ধারাবাহিকতায় যারা আছেন, তাদের একটা পজিটিভ ভাইবস আসার মতো জায়গা কিন্তু লক্ষ্য করা যায়।
তাহলে আমরা এই জায়গাগুলো থেকে যে অল্প হোক, বেশি হোক, অনেকটাই হোক, একটা যে খুশি পেতে চলেছি, এই সেগমেন্টে যে আমরা একটা অগ্রগতি পেতে চলেছি, এটা নিয়ে নিশ্চিতভাবেই কোনো ডাউট থাকতে পারে না। এটা নিয়ে নিশ্চিতভাবেই কোনো ডাউট থাকার কথা কিন্তু নয়। তাহলে আমরা ডাউট রাখবোই বা কেন বলুন তো? কেনই বা ডাউট রাখতে চাব? কোনো প্রয়োজন আছে ডাউট রাখার? না, প্রয়োজনীয়তা নেই। অগ্রগতি করতে হবে, উন্নতি করতে হবে, ধীরে 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 আরো বেশি পজিটিভ ধারাবাহিকতায় আমাদের পৌঁছতে হবে। আপনি দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, অনেকগুলো খুশি এবছর আসবে। তবে আপনার প্রফেশনে, আপনার জীবনে অনেস্টি রাখাটা দরকার। অনেস্ট থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।